শতরূপাদির কাছে যাওয়ার আগে একটা বক্তব্য শোনাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নাকি ভ্যানিশ হয়ে যাবে একবার বলেছিলেন কি? হ্যাঁ, কি বলেছিলেন শুনুন। আগামী দিন বাংলার মানুষ বলবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। শেষের সেদিনটা বড়ই ভয়ঙ্কর। যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে, একদিন তারা একজনও থাকবেন না। শতরূপাদি ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল তো আপনাদের। ভাগ্যিস তুমি এটা দেখালে, আমি ভাবছিলাম যে আমি বলবো এটা। যে বলেছিল একদিন যে তোমার দেখা নাই গো, জনগণ বলবে। আজকে জনগণ বলছে ঠিকই, কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না কার, সেটা আমার মনে হয় ওনাকে যদি তোমরা টিভিতে পাও তোমরা দেখতে পাবে। আমি একটু অন্য কথা বলছি। মৃত্যু অনেক রকম হয়, তো একরকম মৃত্যু হয় যেটা ডাক্তারদের টার্মে বলে ডিসেরিব্রালাইজেশন। তার মানে যখন ব্রেন ফ্লুইড একটু 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 করে শরীর থেকে বেরিয়ে যায়, ভায়া দ্য মানে স্পাইনের মাধ্যমে বেরিয়ে যায় বা সিস্টেমের মধ্যে চলে যায়, স্পাইনে ঢোকে না, তখন খুব পেনফুল এবং ভীষণ স্লো ডেথ হয়। তো আমরা তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা এতগুলো স্প্লিট তোমরা তোমার ভাষায় বলছো, আমি সেটা রিপিট করতে চাইছি না, কিন্তু প্রথমে হলো ডিমমতাইজেশন, মমতার ছবি টবি উবে গেল। তার আগে হলো অভিষেকাইজেশন, মানে অভিষেকের বিরুদ্ধে কিন্তু এই এতগুলো স্পিরিট, প্রত্যেকটা স্পিরিটই। ওই একটা এখন মহুয়া মৈত্র বোধহয় জুটে আছে, কুণাল ঘোষ তো কিসের জন্য আছে আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। কুণাল ঘোষ আজকে, হ্যাঁ ওনারা বলছিলেন, এমএলএরা বলছিলেন যে ট্রেনিং থেকে বেরিয়ে এসছে। আমরা দেখলাম এক ক্যামেরা পুরো হলে তাকে ফলো করলো, মানে হল থেকে বেরোলো ব্যাগ নিয়ে, সে একেবারে হেলতে দুলতে যাচ্ছে। এইটাই একটা খবর যে কুণাল ঘোষ ট্রেনিং নিল না। আরে কুণাল ঘোষের ট্রেনিং নেবার দরকার হয় না, একদম উনি ঠিক বলেছেন। যে সত্যি আমি জানি না, ভেতরে তো আমি ছিলাম না, আমি এমএলএ নই, ভেতরে কিসের ট্রেনিং হচ্ছিল। নিশ্চয়ই আমাদের যেরকম ট্রেনিং হয়, আদর্শগত ট্রেনিং, কিভাবে চলবে, কিভাবে ব্যবহার করবে মানুষের সঙ্গে, আমার মনে হয় এই ধরনের ট্রেনিংয়ে নিশ্চয়ই এমএলএরা আজকে পেয়েছে। তো কুণাল ঘোষ তো এসবের ঊর্ধ্বে, তোমরা ভুলে যাচ্ছ উনি জেল ফেরত, ওনার ট্রেনিং একটা অন্য লেভেলে। কিন্তু এখন আসি এইখানে অফিসে যা আমরা নাটক দেখছি সন্ধ্যেবেলা থেকে। প্রথমে আমি দেখলাম যে টেলিভিশনে দেখালো বিশাল একটা কোনো মার্চ হচ্ছে, 3-4 জন যাচ্ছে রাস্তা দিয়ে, কোথায় যাচ্ছে তারা? রিপোর্টাররা মানে যখন ওরা ক্যামেরায় আমি দেখছিলাম বলে যে তারা নাকি অফিস দখল করতে যাচ্ছে। কার অফিস, কিসের অফিস, কেন দখলই বা করতে হবে? এতদিন যদি তাদেরই অফিস হয় তাহলে দখল কেন নতুন করে করতে হবে? আমি ঠিক বুঝলাম না এটা। আমার বোধগম্য হয়তো অতটা নেওয়া, মানে আমি অত বুদ্ধি আমার নেই। আচ্ছা, তারপরে আমি তো দেখে অবাক, আরে বাবা, যে ফিরহাদ হাকিমকে নিয়ে কলকাতায় প্রায় আন্দোলন হয়ে গেল, কথায় কথায় উনি কাঁদতে বসে পড়তেন যে আমায় কলকাতা বাঁচাতে দিল না, বিজেপি নাকি বাঁচাতে দিল না। উনি হঠাৎ এখন চলে গেছেন হৃত তৃণমূলের দিকে। এখন সেখানে শুধু তাই নয়, ওনার আবার ভীষণ অফিসের জন্য মন কেমন করছিল। তুমি দেখবে তখন একটা সময় যখন ওকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন বেশ কিছু ভদ্র মানুষরা, আমি যাদের ভদ্র বলে জানতাম, তারা লিখেছিল পলিটিক্যাল ভেন্ডেটা বন্ধ করা হোক, ফিরহাদ হাকিমের সঙ্গে আছি, উই আর উইথ ফিরহাদ হাকিম মুক্ত। তখন তাদের কি অবস্থা? ফিরহাদ হাকিম কোন দিকে তাই এরা জানে না। এবার ওরা ফিরহাদ হাকিমের সঙ্গে থাকবে কিনা তার সেই প্রশ্নটা আমার মনে হয় তারাই দিক। ফিরহাদ হাকিম সেখানে গেছে, সেখানে গিয়ে প্রথমত মন কেমন ওর গল্প টল্প হলো, তারপরে যখন দেখলো বেশি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন ক্যামেরাকে বললো, যে ক্যামেরাটা ছিল তোমাদের লোক নিশ্চয়ই ছিল, বলে যে না না আমি আর বলবো না, স্পোক্স পার্সন উত্তর দেবে। ওই তো পার্টি, তার আবার 3টে ভাগ, সেই 3টে ভাগের আবার একটা স্পোক্স পার্সন জুটেছে। যাই হোক, এই সব করে টোরে আমার যেটা বারবার মনে হচ্ছে, এটা আবারও আমি সায়েন্সে ফেরত আসছি, ডাক্তারি ভাষায় আমি বলতে চাইছি, এই যে অভিষেক ব্যানার্জি, যেটা সৌমেন বলছিল, সৌমেন বলছিল যে একা অভিষেক বলবে তা নয়, তার সঙ্গে এতগুলো স্ক্রিন থাকবে, র্যাম্প তৈরি হবে। তো এটা না নার্সিসিস্ট, আমি বাংলায় ওয়ার্ডটা এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, আত্মপ্রেমিক, মানে এর একটা সাইকোলজিক্যাল টার্ম আছে যে শুধু সব দিকে যেদিকে দেখবে আমি আমাকে নিজেকে দেখবো, আমি নিজেকে এত ভালোবাসি, সেইটা করতে গিয়ে শুধু তাই নয়, তোমার মনে থাকবে একবার একটা জায়গায় ডন কম্পিটিশনে নেমে গেল, ও কতগুলো ডন দিতে পারে, তার সঙ্গে সিকিউরিটি কতগুলো ডন দিতে পারে। কথা বলছিলেন একবার মনে আছে, ফিরহাদ হাকিমের বাড়িতে রেড চলছিল, তারপর বেরিয়ে প্রেস কনফারেন্স করে প্রথম শব্দ বলেছিলেন আই অ্যাম আ থিফ, তাই না?
ফিরহাদ হাকিম নিজেই বলে দিয়েছিলেন সেই থিফ আজকে পার্টি অফিসটাও চুরি করে নিল না দখল করে নিল আমি জানি না কে আসল দখলকারী, কে আসলে দখল করলো, কার অধিকার আছে কিচ্ছু বুঝতে পারছি না। এই আসল তৃণমূল নকল তৃণমূল চটি চাটার বালিশ চাটা তৃণমূলের মধ্যে ফরক বাংলার মানুষও বুঝতে চাইছে হয়তো বা বুঝতে চাইছেও না। চাইছে না, কেউ তৌসিফ, interested